তুমি এভাবে কথা বলছো কেন? দেখছো না বাড়ির সবাই ব্যস্ত আছে। বড়দের সম্পর্কে কথা বলতে গেলে যে আপনি আগে করে বলতে হয় সেটা শেখনি বুঝি? বলি তোমার গায়ে এত চাকা লাগছে কেন গা? আমিও তো আপনি আগে করে কথা কইতে পারিনি। আমার যেমন অভ্যাস আমি তেমন কথা কইব। যত সব ওই আটকুরির বেটিকে নিয়ে কত আদিক্যতা। আর এখানে যে নতুন বউ এসে দাঁড়িয়ে আছে কারোর কোনো হুঁশই নেই দেখছি। তোমার স্বামীর আগে একটা বউ আছে সেটা তুমি জানতে না? সেসব জেনেও তুমি রাজি হলে কেন? সতীনের ঘর যখন করতে এসেছো একটু কষ্ট তো সহ্য করতেই হবে। ও মা গো, জানবো না কেন গো? জানি তো। থুকুরি থুকুরি থুকুরি, সতীন মানে তো আটকুরি। ওই নেকি ষষ্ঠীকে না আমি খুব চিনেছি। ওই নেকি ষষ্ঠীর রকম সকম না আমার বোঝা হয়ে গেছে। ওকে আমি এক আটে কিনি আর এক আটে বেচি। ছোট কাকিমা, নিজের কবর তুমি নিজেই খুঁড়েছ। এবার তোমার বিস্তার ভাঙবে এই বউ। যেমন তুমি বুনোল তেমন তোমার এই বাঘা তেঁতুল। কার মুখ দেখে আজকে উঠেছিলাম গো ভেস্তি? সুস্থ সবল মেয়েটার কি দশাই হলো? সব এই পুলুর জন্য, সব এই পুলুর জন্য আজকে এত বড় একটা অনর্থ ঘটলো। আমি কি করবো বলো? আমি তো জানতাম কুলীন ব্রাহ্মণ বংশের ছেলে, সে দুপাট্টা বেয়ে করতেই পারে। তুই কি করে বুঝবো দিদি? তোমার এই বউ সতীনের ভয়ে হাতে শিরা কেটে ফেলবে। বৌমা আমার, তোমার এই পুলু আমার নাক উঠছে, কান উঠছে, চোখ মেলো, ক্ষমা করো, আর কোনোদিন এরকম কাজ করবো না। আপাতত ওষুধ দিয়ে রক্ত বন্ধ করার জন্য ব্যান্ডেজ বেঁধে দিলাম, কিন্তু এটা বালির বাঁধ মাত্র। যে পরিমাণে গভীর ক্ষত হয়েছে তাতে বেশিক্ষণ এই ব্যান্ডেজ রক্তপাত বন্ধ করতে পারবে না, সেলাই করতেই হবে। কি বলছিস বিহারি? এ তো সর্বনেশের কথা। কি হবে এখন? কাকিমা, হাসপাতাল না গিয়ে কোনো উপায় নেই। আমি নকুরকে বলে দিয়েছি গাড়ির সামনে দাঁড় করাতে। হাতে সময় খুবই কম, যা করে তাড়াতাড়ি করতে হবে। কি কি বললে তুমি কথাখানা? বলি বেহারি, তোমার আসপাতা দেখে কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি। বেহারি তো ভুল কিছু বলেনি ছোট। মেয়েটাকে বাঁচাতে গেলে যদি হাসপাতালে নিয়ে যেতে হয় তো নিয়ে যেতে হবে। এতে অন্যায় কি দেখলি শুনি? ও ফুলু, কি বলছে কি বল দেখি। বলি বেহারি কি মেয়েদের জাত ধর্ম বলে কিছু রাখবে রে? অমন আনাজ কাটতে গিয়ে ওদের কত হাত কেটেছে, কটা সেলাই দিই রে আমরা। ছোট কাকিমা, এই কাটা সে কাটা আলাদা। সুহাসিনী শিরা ক্ষত হয়েছে, তাকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যেতে হবে। আর যদি না নিয়ে যাওয়া হয় এই রক্তপাত সহজে বন্ধ করা যাবে না, তাতে সুহাসিনীর জীবন বিপন্ন হতে পারে। কি? মরে যাই। কি বুদ্ধি গো তোমার? যে বাড়িতে বুড়ো কোবরে ছাড়া কোনো ডাক্তার ঢোকেনি সে বাড়ির বউ কিনা যাবে হাসপাতালে চিকিৎসা করাতে? ছি 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 ছি, কি বলছো কি তুমি? কুলীন ব্রাহ্মণের কুলবধূ সে যাবে হাসপাতালে? কোথার বহর দেখলে না ফুলু, পিত্তি একেবারে জ্বালা করে। বাড়ির কুলবধূ কি সম্বন্ধ রেখেছেন আপনারা? আর যদি রাখতেন তাহলে আজকে এই দিন দেখতে হতো না। কি বলে? যত বড় মুখ না তত বড় কথা। নিজে তো খাড় হাওয়াতে পড়গাচ্ছে, আবার আমাকে উপদেশ দিতে হয়েছে। ফুলুরে নেমো খারাপ একে বলে রে, নেমো খারাপ। যে বংশে নুন খেয়েছে সেই বংশের মান সম্মান ধুলোয় মিশানো তাল করেছে। এই যে বিহারি, একদম তর্ক করবে না দিদির সাথে, যা বলছে মেনে নাও। ওসব হাসপাতাল ডাক্তারে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। সেলাই ফোড়াই যা করবার বাড়িতে বসে হবে। শোনো, যদি বউকে বাঁচাতে হয় তাহলে মায়ের কথা শোনো না, চলো আমার সাথে। ওই দেখ হাসপাতালে ডাক ফুলু। কাজটা কি ঠিক করলাম? কিন্তু এছাড়া তো আর কিছু করারও ছিল না আমার। সুহাসের প্রতি অবিচার হলো না তো? বিহারি কোথায়? বিহারিকে দেখলাম না তো। সে
সে তো আবার এসে সব শুনে ন্যায় অন্যায়ের পাঠ পড়াতে বসবে। মইন সর্বনাশ হয়ে গেছে। মইন 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 সর্বনাশ হয়ে গেছে, তুমি না গেলে রক্ষে নেই। মা বাবু শান্ত হন, এত উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? কি সর্বনাশ হয়েছে? তুমি তাড়াতাড়ি জামাইবাবুর ঘরে চলো, কেলেঙ্কারি হয়েছে একটা। কি মুশকিল, কি হয়েছে দয়া করে সেটা বলবেন। ওই সমুর বউ মানে প্রথম পক্ষের বউ সুহাসিনী, কি বলছেন না? কি এত সর্বনাশ? কি পাগলামি শুরু হয়েছে সব? কি মুশকিল, কোবরেজ মশাইকে ডাকা হয়েছে? হ্যাঁ, মা কাকিমা তারা কোথায়? তারা জানে? সমু জানে? বিহারিকে খবর দেওয়া হয়েছে? কি মুশকিল, ফার্স্ট এড দিতে হবে তো। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি ওষুধের বাক্সটা নিয়ে মইন 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 ব্যস্ত হয় না, ব্যস্ত হয় না। ওসব যা করার বিহারি করেছে, মানে প্রাথমিক চিকিৎসা যা করার সে করেছে, কিন্তু গন্ডগোলটা অন্য জায়গায় বেড়েছে। ওই জন্যই তো মেজগিনি তোমার কাছে আমায় পাঠালেন। সত্যি সত্যি তুমি ছাড়া এই সমস্যার কেউ সমাধান করতে পারবে না। রক্ষে করো মইন, রক্ষে করো। কাকিমা আপনাকে আমার কাছে পাঠালো কেন? কি হয়েছে? কি হয়েছে? আর কি মুশকিল বলুন না, কি হয়েছে? বলছি বেহারি এখন বলছে যে সমুর বউকে নাকি হাসপাতালে নিয়ে যেতে হবে। বুঝতে পারছো না মেইন, কুলির ব্রাহ্মণ ঘরের বউ, সে কি করে হাসপাতালে যাবে? দিদি অনেক করে না বললো, কিন্তু সে এক তর্ক জুড়েছে, বুঝলে? তাকে থামানো যাচ্ছে না। তুমি না গেলে রক্ষে নেই মাইন, তুমি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। হাসপাতালে নিয়ে যাবে? অসম্ভব। তা এগো আবাগির বেটির তখন থেকে মুখে কুলু পেটে দাঁড়িয়ে আছো যে? বলে এদিকে এক নতুন বউ এসে দাঁড়িয়ে আছে, কারোর কোনো হুঁশই নেই দেখছি। বাবা গো, প্রথমবার শৌর বাড়িতে এসে যে এত রঙ্গ দেখতে হবে আমি জন্মেও ভাবিনি। থুকুরি ওদিকে ওই আটকড়ি মেয়ে মানুষটা ঢং করে যাচ্ছে, আর এদিকে পুয়াতি মেয়ে মানুষ দাঁত কপাটি লাগিয়ে পড়ে আছে। আচ্ছা, এই বাড়িতে কি সারাক্ষণ এই চলে নাকি? পুরুষ মানুষগুলো কেমন জানি ম্যাদা মারা। বলি আমার স্ত্রী আচার, কড়ি খেলা, তারপর ওই আংটি খেলা কখন হবে শুনি? আমার খুব খারাপ লাগছে ভাই, তুমি এই পেত্তম এ বাড়িতে এলে, আর এসেই তোমাকে এই সব দেখতে হচ্ছে। আসলে কি জানো তো ভাই, আমরা না এই এত বড় খবরখানা কিছুই জানতাম না, তাই এই ব্যবস্থাপনাগুলো একদমই করতে পারিনি। বলি সে তো আমি শাওরের ঢং দেখেই বুঝতে পেরেছি। তা এখন তো জেনেছো, এখন যাও ওই স্ত্রী আচার, কড়ি খেলা, আংটি খেলা এসবের ব্যবস্থা করো কি। বলি তোমাদের বাড়ির ছেলের নয় দেতি হবে, কিন্তু এটা তো আমার প্রথম বে। তোমাদের কথা ভাবতে আমার বাড়ি বয়েই গেছে। যাও সবাইকে গিয়ে খবর দাও, বলো যা নিয়ম কানুন আছে সব সারতে। আমি এখন ঘরে যাব, কাপড় জামা ছেড়ে বেচানায় একটু বিশ্রাম নেব। বালি বলছে কি, চলো ঠাকুর করে যাই আমরা। সত্যি তো বিয়ের আচার অনুষ্ঠান কিছুই তো হলো না, চলো গিয়ে আশীর্বাদের ব্যবস্থাখানা করি। তুই থাম তো বালি, সব ব্যাপারে উপুর হয়ে তোর না করলে ভাত হজম হয় না, তাই না? তুই চুপ করে বস, তোকে কিচ্ছু করতে হবে না। ছোট কাকিমা যেমন না জানিয়ে বিয়ে দিয়েছেন, তেমন এবার ফলটা ভোগ করুক। আগে ছোট কাকিমা আসুক, তারপর যা ব্যবস্থা হওয়ার হবে। মরণ, তা তাকেই ডেকে দাও না বাপু। কখন থেকেই তো আমি তাকে খুঁজে যাচ্ছি। এখন কেউ ডাকতে পারবে না। তুমি দেখছো না ও অসুস্থ। আর তাছাড়া বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেল, আর তুমি স্ত্রী আচার টাচার নিয়ে পড়ে রয়েছো। ওসব নিয়ম কানুন এখন কিচ্ছু হবে না। তোমার যদি বিশ্রাম নিতে হয়, আমি খেমিকে ডেকে পাঠাচ্ছি। খেমি তোমাকে তোমার ঘর দেখিয়ে দেবে। এই তুমি কে গা? তখন থেকে দেখছি বকর বকর করে কানের মাথা খেয়ে নিচ্ছ। দেখে তো মনে হচ্ছে বেদবা, তার আবার নকশাপার কাপড়, মাথায় এক ঢাল চুল। বেদবার আবার একই সাজ, থুকুরি। না না ভাই, অমন করে বলো নে। ও আমার সই, আমার বালি। ও অনেক লেখাপড়া জানে, খুব ভালো গানও করে, আর বালির হাতের রান্না সে তো একেবারে অমৃত। সে পেত্তুম থেকে এমন বেশে থাকে গো। ও, এইবার বুঝেছি। মহেন্দ্র মুখুজ্জের নাকি কোন এক বেদবার ওপর মন মজেছে। এই তাহলে সেই বেদবা।
কানা ঘুষো শুনেছিলাম ঠিকই, এখন তো দেখছি সেটাই সত্যি। ছি ছি নতুন বউ, এসব তুমি কি বলছো? বালির যে খারাপ লাগছে। থুকুরি থুকুরি, তুমি না মহেন্দ্র মুখুজ্জের বিয়ে করা স্ত্রী? তা তুমি কেমন স্ত্রীলা? মহেন্দ্র মুখুজ্জের পোষা ভাইয়ের সাথে ডলাডলি করছো? এই একদম মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। অনেকক্ষণ তোমার বাচ্চামো সহ্য করেছি। তুমি কার সম্পর্কে বলছো তুমি জানো? এই বাড়ির কেউ আমার সাথে এভাবে কথা বলে না। এরপরও যদি আর একটা নোংরা কথা তোমার মুখে শুনেছি না, তাহলে তোমার মরে যায় মরে যায়। এটো কাটা খাওয়া মেয়ে মানুষ আবার আমার ওপর গলার জোর দেখাচ্ছে। তোমার শীতিতে তো কোনোদিন সিঁদুর উঠবে না, কপালে কোনোদিন স্বামীর সম্পত্তিও জুটবে না। আর আমি হলুম গিয়ে এ বাড়ির বউ। এই যে আমার কপালে সিঁদুর দেখছো, এই আমার হকের সম্পত্তি। আমি যা কইছি আমার সিঁদুরের জোরেই কইছি। দোহাই তোমার, চুপ করো তুমি নতুন বউ। বালির মতো অমন গুণী মেয়ে মানুষকে তুমি কেন এভাবে হেনস্থা করছো? বালি তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে কেন তুমি এইভাবে বালিকে বিদিয়ে কথা বলছো? থামো দেখি, ভগবান কি তোমার মাথায় ছিটে পটে ঘিলু দেয়নি গো? এই স্বামীর বাধা মেয়ে মানুষের জন্য তুমি হেদিয়ে মরছো। তোমার গব্বে এখন মহেন্দ্র মুখুজ্জের সন্তান। এই নোংরা মেয়ে মানুষের সাথে যে ঢলাঢলি করছো, নিজের সন্তানের কথা ভেবেছো একবারও? এই মেয়ে মানুষ না তককে আছে, তোমার গব্ব নষ্ট করে তবে ছাড়বে, এই আমি বলে দিলুম। হ্যাঁ, এত বড় সাহস তোমার? বালি, কখনো না বালি, অমন কাজ কখনো করো না। অমন কাজ করলে তোমাতে আর ওতে তফাৎ কিসের বলো তো? নর্দমায় ঢিল ছুড়লে সেই নর্দমার ময়লা নিজের গায়েই এসে পড়ে। চলো বালি, এখান থেকে চলো, এখানে থেকে আর কোনো কাজ নেই, চলো। ও মা গো, এ আমি কোথায় এলাম গো? আমার বাপ মা আমায় কোথায় বিয়ে দিল? এ তো নরকের পোকাগুলো এখানে শুধু কিলবিল করছে। আর কোথায় গেল ওই ম্যাডাম আর মিনসে? আমাকে বিয়ে করে এনে কোথায় মুখ লুকোলো বলো দেখি? টুকুরি ঘেন্না মা গো। খুব ভালো হয়েছে, এইরকমই ছেলের বউ তোমার দরকার ছিল ছোট কাকিমা। এইবার তুমি বুঝবে কত ধানে কত চাল। বালি, কেন দাঁড়িয়ে এখানে এই বাজে কথাগুলো শুনছো? চলো না, চলো এখান থেকে। হ্যাঁ যাও। স্বামীর হাতে গোড়ের মালা দে, গায়ে আতর দিলে বাবু সাজিয়ে ওই মেয়ে মানুষের ঘরে পাঠাও গে। সুমি এসো। কাকিমা আস্তে আস্তে নিয়ে চলো। আচ্ছা, নকুরকে বলা আছে দরজার সামনে গাড়ি দাঁড় করিয়েছে, সোজা গাড়িতে তোলো। আর শোনো, তোমাদের কারো যাওয়ার দরকার নেই, আমার সাথে সমু আছে, ব্যাস। ও বেহারি, আমি বলি কি, সমু তো ছেলে মানুষ, কি করে ফেলবে। তুই বরঞ্চ ফুলুকে নে যা। কাকিমা তুমি তো চিন্তা করো না, আমার সাথে নকুর আছে, দরকার পড়লে খবর পাঠাবো। বেহারি তুমি কিন্তু কাজটা ভালো করছো না। হ্যাঁ, এটা কিন্তু বড্ড বাড়াবাড়ি হচ্ছে। বলছি ছেলের বউ হচ্ছে কি আমার, তুমি তার ভালো মন্দ বিচার করবে কে বলো দেখি? এই যে তুমি সমস্ত বউকে নিয়ে যাচ্ছ, এরপর পাড়ায় ঢিড়ি কাট বলে আমি মুখ দেখাবো কি করে? হ্যাঁ, ভালো কথা বলছি, সময় আছে, তুমি মাথার থেকে উটকো বুদ্ধিগুলো নামাও নিচে, নামাও বলছি। ও বিহারিটা না, মা তো কিছুতেই আমাদের পিছু ছাড়ছে না। চোখ কান বুঝে থাকো সমু, উনি ডাক্তারে কি বোঝেন? এই রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা করা অসম্ভব। না, ওনার কথা কান দিও না, চলো। বলি তুমি কি বললে? আমার ছেলের কানে আমার অমন সুপুত্তর ছেলের কানে তুমি কি মন্তব্য দিচ্ছ? মেসি, তুমি কিছু বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কোনো প্রতিবাদ করবে না? বেহারি, আমি তোমাকে ভালো কথা বলছি, শেষবারের মতো তোমাকে আমি বলছি, তুমি কিন্তু যেও না। হ্যাঁ, তাহলে কিন্তু আমি একটা কুরুক্ষেত্র কাণ্ড ঘটাবো, কুরুক্ষেত্র বাঁধাবো কিন্তু আমি। যাবে না।
যাবে না বলছি না, ওই দেখো কোনো কথা দাঁড়াও। শুনছে না। কোথায় নিয়ে যাচ্ছ তোমরা ওকে? মহিন্দা, পথ ছাড়ো, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। না, সুহাসকে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না। ওর যা চিকিৎসা করার এই বাড়িতেই করতে হবে। মহিন্দা, তুমি কি করে কথাটা বলছো? তুমি নিজে নিজে ডাক্তারি ছাত্র, তুমি হাতটা দেখো, দেখো কি অবস্থা। অনেক রক্তপাত হয়েছে, স্টিচ করতে হবে। হাসপাতাল না গেলে কি করে হবে? স্টিচ তুমিও করতে জানো বিহারি, প্রয়োজন পড়লে তুমিই করবে, তার জন্য হাসপাতালে যাওয়ার কোনো দরকার নেই। মহিন্দা, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। এটা একটা দুটো স্টিচের ব্যাপার না, এটা 10-12টা স্টিচ লাগবে। বাড়িতে করলে ঝুঁকি আছে। একদম তর্ক করবে না, তর্ক করা স্বভাব গেল না। মহিন যখন বলছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখো বিহারি, সাবধানে করলে কোনো কিছুতেই কোনো ঝুঁকি থাকে না। আর তাছাড়া বিহারি, আমি খুব ভালো করেই জানি সার্জারিতে তোমার হাত খুবই ভালো। কিন্তু মহিন্দা, এই মুহূর্তে আমি নিজের প্রতি সে ভরসা পাচ্ছি না। যদি কোনোভাবে ইনফেকশন হয় তাহলে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। মহিন্দা, তুমি বাধা দিও না, হাসপাতালে চিকিৎসা হতো। না বিহারি না, বাধা আমায় দিতেই হবে। বোঝার চেষ্টা করো, সুহাসকে হাসপাতালে নিয়ে যাওয়া মাত্র এই বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। মুখুজ্জে পরিবারের বউ কবজি কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে, এই খবর একবারে আগুনের মতো রটে যাবে। না না, হাসপাতালে ওকে কিছুতেই নিয়ে যাওয়া যাবে না। যা করার এই বাড়িতেই করতে হবে, এই আমি বলে দিয়ে গেলাম। মহিন্দা, ওমা, আরে বিনু, বৌমার আবার কি হলো? শরীর টরি খারাপ হলো নাকি? একটু জল দে বৌমা। ও বিনু, চুপ করে আছিস কেন? বল কি হয়েছে ওর? না না মা, বালি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তো, তাই মনে হয় একটু ক্লান্তি লাগছে ওর। ওহ, মেয়েটাকে নিয়ে আর পারেনি বাপু। সব জায়গায় যেতে বারণ করি, কিছুতেই শুনবে না, সব কিছুতে তার যাওয়া চাই। তাই রে বিনু, শুনলাম সুহাসের নাকি অনেকখানি কেটে গেছে। তাই রে, রক্ত বেরিয়েছে অনেকখানি। কি করে কাটলো, কিসে কাটলো বল দেখি আমায়। ও তেমন কিছু নয়, হাতটা একটু সামান্য কেটে গেছে। ও মা, সামান্য কাটলে কি ওরকম হুলুস্থলে কাণ্ড বাঁধায় নাকি? না 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 বাপু, তোরা আমায় কিছু নু করছিস। আমি বরং যাই নিজে দেখে আসি কি। না না মা, আপনি আপনি মিছিমিছি এত ভাবছেন। ওখানে বেহাই ঠাকুর আছে, সুহাস ঠিকই আছে। না বাপু, আমি আর কারো কথা শুনবো না, আমি যাব। যা, তুই বরং একটু শুয়ে থাক, না আমি দেখে আসি। বালি, তুই একটু শুয়ে থাক, আমি তোর জন্য গরম দুধ নিয়ে আসছি। বালি, কিছু বলবি? তোমার তোমার খুব খারাপ লাগছে তাই না বালি? ওই নতুন বউ তোমাকে কত খারাপ খারাপ কথা কইলো, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তুই আমার কথা ভাবছিস বালি? আর ওই মেয়েটা যে তোর স্বামীর সম্বন্ধে এত নোংরা নোংরা কথা বললো, সেটাতে তোর খারাপ লাগেনি? যে যাই বলুক বালি, আমি জানি উনি আমাকে আমাকে কতটা ভালোবাসেন। তাছাড়া উনি হলেন পুরুষ মানুষ। পুরুষ মানুষের গায়ে যে কখনো কখনো পাক লাগে না বালি। তাদের পা পিছললেও সমাজের মানুষ তাদের দিকে আঙুল তোলেন। কিন্তু তুমি তো মেয়ে মানুষ বালি। মেয়ে মানুষের গায়ে এতটুকুনি কালির দাগ লাগলে সে দাগ যে সারা জীবনও ঘষে তোলা যায়নি। ওইটুকুনি কালির দাগের জন্য যে সমাজের মানুষ তোমায় সারা জীবনের জন্য এক করে ছাড়বে। না রে বালি, সমাজে এমন মানুষও আছে যারা কেবল মানুষ নন, দেবতা, যারা নিজের হাতে কালির দাগ মুছিয়ে জীবনকে আবার নির্মল করে তোলেন। আমি জানি বালি, আমি জানি তুমি কার কথা বলছো। বিলু দিদি, হ্যাঁ নকু দাদা। বিলু দিদি, বিহারি দাদা একবার তোমাকে এক্ষুনি ডাকছেন। আমাকে ডাকছেন?
হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। অনুকূল দাদা, তুমি একটু খেমিকে গিয়ে বলো না যে বালির জন্য একটুখানি গরম দুধ নিয়ে আসে। ঠিক আছে, আমি গিয়ে বলছি। তুমি যাও। বালি, তুই যা, গিয়ে শিগগিরি শুয়ে পড়। আমি একটু যাচ্ছি। আর হ্যাঁ, দুধটা কিন্তু সময় মতো খেয়ে নিস। আমি দেখি উনি কেন ডাকছেন। আসছি, হ্যাঁ।